আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন ধরে ভাবতেছি যে ইনকিউবেটর মেশিনে আমার জাপানি কোয়েল পাখির ডিম এবং কিং কোয়েল পাখির বীজ ডিম বসাবো। তো যেভাবে সেই কাজ আমি দ্রুত এক ভাইয়ের পেজ থেকে আমি কিং কোয়েল পাখির বীজ ডিম অর্ডার দিই। তো এই ডিমগুলো আজকে আমার হাতে পাওয়ার কথা ছিল, কিন্তু ডেলিভারি ম্যান বললো যে একটু সমস্যা থাকার কারণে ডিমগুলো আপনি কালকে নিন। তো ভাইকে বললাম, ভাই আমার ডিমগুলো তো ইমার্জেন্সি বসাতে হবে, না ব্রণ নষ্ট হয়ে যাবে। তো ভাই বললো ঠিক আছে চলেন আমাদের অফিসে যাই, আমার সাথে আসেন। তো ভাইয়ের অফিসে যাই। অফিসটা যাওয়ার পরে দেখতেছি মাশাআল্লাহ অফিসটা খুব ভালোই, সামনে দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি দিয়ে হয়তো এই আমার পার্সেলটা আসছে। তো ভাইকে বললাম, ভাই আমার পার্সেলটা একটু খুঁজে বের করে। তো ভাইও সুন্দরভাবে পার্সেলটা আমার খুঁজে বের করলো। খুঁজে বের করে ভাই বলতেছে যে ভাই আমি কাইটা দেখি। আমি বলছি ঠিক আছে কাটেন। তো এমনিতে ভাইটা অনেক ভালো ছিল এবং আমাকে অনেক হেল্প করছে, তার জন্য ভাইকে ধন্যবাদ। তো ভাইরা আমার পার্সেলটা ভালো নাম ঠিকানা দেখে নিচ্ছিল ঠিক আছে কিনা। তো আমি বললাম ঠিক আছে। তো ভাই সুন্দর করে পার্সেলটা খুলতেছিল, আর পার্সেলটা যে ভাইয়েরা পাঠাইছে সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাইছে, ডিমগুলো ভাঙার কোনো সম্ভাবনাই নেই। তো ভাই আস্তে আস্তে করে পার্সেলটা খোলা শেষ হয়। তো পার্সেল থেকে আস্তে আস্তে করে ডিমটা বের করতেছিল। তো ডিমটা বের করার পরে দেখবেন যে ডিমগুলা একবার সুন্দরভাবে একবারে চকলেটের মতো পেঁচানো ছিল। তো দেখে একবার সবাই অবাক। আর তারপরেও বিশেষ কথা হচ্ছে এই কুইং কোয়েল পাখির ডিম যে এত ছোট, যেটা আপনি মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমি হাতে নিয়ে দেখলাম আসলে খুব ছোট। তো আমি ডিম নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আমার কোয়েল পাখির ডিম এবং কিং কোয়েল পাখির ডিম দুটোটাই ইনকিউবেটর মেশিনে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো প্রস্তুতি নেওয়ার কারণ হচ্ছে এই ডিমের ভিতরে অনেক রোগ জীবাণু থাকে, এই ডিমগুলোর ভিতরে অনেক পাখির মল লেগে থাকে। তাই এগুলো সুন্দর করে আপনার পটাশের পানি দিয়ে সুন্দরভাবে ডলে ডলে ধুচ্ছিলাম। ধুয়ে ধুয়ে আমি সুন্দর করে একটা একটা করে রাখতেছিলাম এবং দেখতেছিলাম যে কোনো ডিম ফাটা আছে কিনা, বা কোনো ডিম পানির উপরে ভেসে থাকে কিনা, বা কোনো ডিম নষ্ট হয়েছে কিনা। তো আমি একটা একটা করে এই ডিমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে বিছানার উপরে রাখি। রাখার পরে টিস্যু দিয়ে একটা একটা করে ডিমগুলো ভালোভাবে মুছে আবার চেকিং করে তারপরে আমি আর কি ইনকিউবেটর মেশিনে বসাবো। আলহামদুলিল্লাহ আমার ডিমগুলো পুরোপুরি পরিষ্কার করা শেষ। এখন আমি ডিমের এক সাইডে আমি মার্কার কালি দিয়ে চিহ্ন করে দিচ্ছিলাম, কারণ আমাকে প্রত্যেক দিন 4 বেলা করে ডিমগুলো উল্টাতে হবে। এই ডিমগুলো উল্টানোর জন্য সহজ হয়, তার জন্য আমার এই মার্ক করে দেওয়া আর কি ডিমের ভিতরে। তো আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে একটা একটা করে ডিমগুলো এইভাবে করে বসাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একবারে সম্পূর্ণ মেশিনে ডিম দিয়ে ভরে ফেলি। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দেখা যাইতেছে। এখানে প্রায় 450 মতো আমি ডিম বসিয়েছি। দেখা যাক কতগুলো বাচ্চা ফুটে। তো দেখতেই পারতেছেন এবার মেশিনটাও আমি একটু বড় করছি, 2টা মেশিন আর কি আমি অ্যাডজাস্ট করছি যেন এখানে অনেকগুলো ডিম বসানো যায়। আর ডিমগুলো দেখতেছেন একটু চকচক করতেছি। তো তারপরে আমি যে কুইং কোয়েল পাখির ডিম আনছিলাম, এই ডিমগুলোকে একটা একটা করে খুলে একটা বাটিতে রাখলাম। রাখার পরে এগুলোকে একটু মার্ক কালি দিয়ে দাগ করে দিলাম যেন এগুলোও যেন উল্টাতে সহজ হয়। তো আমি একটা একটা করে এই ডিমগুলো আবার এই যে খালি জায়গা রাখছে এখানে একটা একটা করে ডিমগুলো আবার বসিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।